আজকের আমাদের ক্লাসের টপিক হলো ফাংশন এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফাংশন বিষয়টা আছে এবং এটা অবশ্যই একটা কমন বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য। ওকে, ফাংশন শুধুমাত্র ওপির জন্য না, যেগুলা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে ফাংশন বিষয়টা বা ফাংশন কনসেপ্টটা আছে। ওকে, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে হলো আমাদের এই ফাংশন কনসেপ্টটা আছে। ওকে, আচ্ছা, ফাংশন আর মেথড দুইটা একই বিষয়, আপনি ফাংশনও বলতে পারেন মেথডও বলতে পারেন, জাস্ট ছোট একটা ডিফারেন্ট আছে, বাট আসলে আপনি দুইটাকে সেম বলতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, সো এখানে আপনার যারা আছেন আপনাদের কি কারো ফাংশন নিয়ে কোনো আইডিয়া আছে কিনা আগে? Anyone have any previous idea about function? থাকলেও বলতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, আমরা একদম কোড থেকে শুরু করব, বাট যদি কারো আইডিয়া থাকে সেটা শেয়ার করতে পারেন। ওকে ওকে ফাইন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শুরু করি, সেটা হলো একটা জুস মেকার। সো জুস মেকারের কাজ কি? জুস মেকারের কাজ হইল একটা জুস তৈরি করবে, রাইট? এখন এই যে জুস মেকার, ওর নিজে একটা ফাংশন। কেন ফাংশন? কারণ হলো ও নিজে একটা কাজ সম্পন্ন করে, একটা টাস্ক সম্পূর্ণ করে। কি করে? ওকে আমরা কিছু ইনপুট দিই। ইনপুট মানে কি? কিছু ম্যাটেরিয়াল দিই, যেমন সেখানে আমরা কিছু ফ্রুট মানে ফল দিতে পারি, কিছু ওয়াটার থাকতে পারে, আইস থাকতে পারে, রাইট? তারপর সুগার থাকতে পারে। তো এইগুলো দেওয়ার পরে কী করি, যখন আমরা ওটাকে অপারেট করি তখন কি হয়, ও সেটাকে ও নিজের মতো করে অপারেশন করে আমাদেরকে জুস তৈরি করে দেয়, রাইট? তার মানে কি, ও নিজে একটা কাজ সম্পূর্ণ করলো, একটা টাস্ক সম্পূর্ণ করলো। কীভাবে করলো? ওকে আমরা কিছু ইনপুট দিলাম এবং সেই ইনপুট মানে কাঁচামালগুলো বা ম্যাটেরিয়ালগুলো সেটাকে ও প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট তৈরি করে দিল, মানে একটা জুস তৈরি করে দিল। তো এই যে একটা ও কাজ করতেছে, ও একটা ফাংশনের মতো কাজ করতেছে। ওকে, তো এই জুস মেকারের মতো কি কি হতে পারে যেটা একটা ফাংশন হিসেবে আমরা কনসিডার করতে পারি, বলতে পারবেন? আপনাদের মাথায় যেটা আসে শেয়ার করতে পারেন, যেটাকে আমরা একটা ফাংশন হিসেবে কনসিডার করতে পারি, যেটা কিছু ইনপুট নেবে এবং কি করবে, সেটাকে প্রসেস করে একটা আউটপুট আমাদেরকে প্রোভাইড করবে। এবং আর কি হতে পারে? বলুন, কারো মাথায় কোনো আইডিয়া আসছে? হ্যালো ভাইয়া আরেকবার বলেন, আমি খেয়াল করে শুনিনি। আচ্ছা, ওকে, বলছি আমরা কি করছিলাম, একটা জুস মেকারের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, রাইট? যে ও কী করে, কিছু ইনপুট নেয়। ইনপুট বলতে কি, ওখানে আপনি জুস, যখন আপনি জুস মেক করেন তখন কি করেন, সেখানে আপনি কোনো ফ্রুট দেন, হয়তো বা ম্যাঙ্গো জুস হতে পারে, পাইনঅ্যাপল হতে পারে, তাই না? কোনো আপনি আপনি একটা ফল দেন, তারপরে কিছু ওয়াটার দেন, পানি দেন, সেখানে সুগার দেন, চিনি দেন, আরও যেগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন সেগুলো আপনি দেন। দেওয়ার পরে কী করেন, যখন সেটাকে আপনি অপারেশন করেন তখন সে আপনাকে ওইটাকে অপারেশন কমপ্লিট করে আপনাকে একটা জুস তৈরি করে দেয়, তাই না? তাহলে এই যে একটা জুস মেকার একটা টাস্ক কমপ্লিট করলো, একটা কাজ কমপ্লিট করলো, এটাকে আমরা একটা ফাংশনের সঙ্গে কনসিডার করতে পারি। তো এই জুস মেকারের মতো আর কী হতে পারে যেটাকে আমরা ফাংশনের সঙ্গে কম্পেয়ার করতে পারি? আমার প্রশ্ন সেটাই ছিল। আহ রান্নাকেও জুস মেকারের সাথে কম্পেয়ার করা যায় রিয়েল লাইফ আচ্ছা এক্সাম্পল আচ্ছা, হিসেবে। রান্না তো ঠিক আছে, বাট রান্না বলতে হ্যাঁ ঠিক আছে, বাট আপনি রাইস রাইস কুকারকে একটা ফাংশনের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। রাইস কুকার, সেখানে আপনি কী করেন, সেখানে আপনি হ্যাঁ, পানি দেন, তারপরে আপনার ই দেন, রাইস দেন মানে চাল দেন, তারপর যখন সেটাকে আপনি অপারেশন হ্যাঁ, করেন সে আপনাকে একটা ভাত রেডি করে দেয়, তাই না? এটা একটা কী হতে পারে, হ্যাঁ, ফাংশন হতে পারে। আর কিছু আছে, হ্যাঁ, অনেক কিছুই তো আছে। অনেক কিছু আছে, রাইট? উম, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মেশিন যেগুলো একটা টাস্ক কমপ্লিট করে সেটাকে আমরা একটা ফাংশনের সঙ্গে কম্পেয়ার করতে পারি। ওকে, তাহলে যদি আমরা হ্যাঁ, ওই বিষয়টা বুঝি তাহলে আমরা আমাদের এই কোডিংয়ের ফাংশনটা নিয়েও কাজ করতে পারবো। কোডিংয়ের ফাংশনের কাজ কি? কোডিংয়ের ফাংশনের কাজও হলো সেমভাবে একটা ফাংশন একটা টাস্ক কমপ্লিট করবে। লাইক একটা ফাংশন তৈরি করলাম,
ওর কাজ হলো শুধুমাত্র যোগ করা, তাহলে শুধু যোগই করবে। আরেকটা ফাংশন তৈরি করলাম, ওর কাজ হলো শুধুমাত্র বিয়োগ করা, শুধু বিয়োগই করবে। ওকে, অথবা একটা ফাংশন তৈরি করলাম, এটার কাজ হলো কি আপনার বর্গের ক্ষেত্রফল বের করা, ও শুধু বর্গের ক্ষেত্রফলই বের করবে। ওকে, বা একটা ফাংশন তৈরি করলাম, ওর কাজ হলো যে আমার ডিভাইসে নেট আছে কিনা সেটা চেক করবে। ওর কাজ শুধু ওই ডিভাইসে নেট আছে কিনা সেটা চেক করা। যদি নেট থাকে তাহলে বলবে নেট আছে, যদি না থাকে বলবে নেট নেই। ওকে, মানে একটা ফাংশন তৈরি করলাম এবং ওর একটা কাজ আমরা তৈরি করে দিলাম, তোমার কাজ হলো এইটাই। সবাইকে বুঝতে পারতেছি? হ্যাঁ। ওকে, এখন আমরা ফাংশন কেন তৈরি করব? মনে করেন যে আপনার একটা প্রজেক্টের আসলে একটা কাজ থাকে না, রাইট? একটা প্রজেক্টের অনেক ফিচার্স থাকে, অনেক অনেক কাজ থাকে। এখন সকল কাজগুলো তো আসলে আমরা শুধুমাত্র এই মেইন ফাংশনের ভিতরে বলতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে আপনার 1000 লাইনের কোড হতে পারে বা 10,000 লাইনের কোড হতে পারে প্রজেক্টের ভিতরে। যদি আপনি সব কোড একটা ফাংশনের ভিতরে লিখে রাখেন তাহলে কিন্তু কখনো সেই প্রজেক্টটা কি হবে না, ভালো একটা প্রজেক্ট হবে না এবং কোডের যে আপনার রিডেবিলিটি সেটা বাড়বে না। ওকে, তো এই জন্য আমরা কী করি, প্রত্যেকটা টাস্কে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজকে আমরা কী করি, আলাদা আলাদা করে ফাংশন তৈরি করি এবং এক একটা ফাংশনকে আমরা এক একটা টাস্ক দিয়ে রাখি যে তোমার কাজ হলো এইটা, তোমার কাজ হলো এইটা এবং তোমার কাজ হলো এইটা। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার বিষয়টুকু। ফাইন, এখন মনে করেন যে আমরা আজকে একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনের কাজ থাকবে শুধুমাত্র দুইটা ভ্যালু বা দুইটা ভেরিয়েবলের যোগফল নির্ণয় করা, যোগফল বের করা। এটাই হলো ওর কাজ। এটা ফাংশন, ওর কাজ শুধু এইটাই, খুব সিম্পল একটা কাজ। ওকে, এখন এই ফাংশনে কিছু টাইপ আছে, আমি এখানে লিখে রাখি। আজকে আমরা দুইটা নিয়ে ডিসকাস করবো আর নেক্সট ক্লাসে আমরা দুইটা নিয়ে ডিসকাস করবো। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা হলো নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট। ওকে, এন আর মানে কি নো রিটার্ন টাইপ, আর এন এ মানে কি নো আর্গুমেন্ট। আর একটা হলো নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। আর একটা হলো আমাদের উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট। আর এটা কি উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। ওকে, এই চারটা বিষয়তে আমরা বুঝতে পারি একবার, তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং করা খুব বেশি সহজ হয়ে যাবে। ওকে, জাস্ট এই চারটা বিষয় বুঝতে পারলি, সো বিষয়গুলো খুব ভালো করে দেখবেন। ওকে, তো আজকে আমরা জাস্ট দুইটা উপর ডিসকাস করব এবং নেক্সট ক্লাসে আমরা বাকি দুইটা নিয়ে ডিসকাস করব। ফাইন, তো আমরা একটা ফাংশন তৈরি করব এবং ওই ফাংশনের কাজ কি, কিছুই না, নাথিং, জাস্ট ও যোগফল নির্ণয় করবে, এটাই হচ্ছে কাজ। ফাইন, এখন ফাংশন তৈরি করার নিয়ম কি, মেইন ফাংশনের বাইরে আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনের প্রথমে নাম দিতে হবে। তো ফাংশনের নাম সবসময় ক্যামেল কেজের হয়ে থাকে, ডার্টে মূলত ক্যামেল কেসটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে। এখন হোয়াট ইজ ক্যামেল কেস? ওকে, তো ক্যামেল কেসটা প্রথম লিখি, ফাংশনের নামটা লিখি, তারপরে আমি বলবো যে হোয়াট ইজ ক্যামেল কেস। তো আমরা ফাংশনের নাম দিচ্ছি যে সাম নাম্বার অথবা ক্যালকুলেট নাম্বার। ওকে, ক্যালকুলেট নাম্বার, এটা হলো আমার দিস ইজ আওয়ার ফাংশন নেম। ওকে, আমি এখানে উপরে কমেন্ট করে লিখে দিচ্ছি ফাংশন। এখন দেখেন এই ফাংশনটা তৈরি করলাম কিভাবে। প্রথমে একটা ফাংশনের নেম থাকবে, দেন হলো এখানে প্যারেনথেসিস থাকবে। প্যারেনথেসিস মিন্স কিছুই না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় কার্লি ব্রাসেস, এটা থাকবে। এভাবে করে একটা ফাংশন তৈরি করতে পারে। তো দেখেন এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু হুবহু সেম। ওকে, তাহলে এই যেটা ফাংশন, এটা একটা মেইন ফাংশন আর এটা একটা ইউজার ডিফাইন ফাংশন, মানে ইউজারে তৈরি করা একটা ফাংশন। ওকে, এটা হলো বিল্ট ইন ফাংশন ডার্টের। এই ফাংশনটা আমরা চেঞ্জ করতে পারবো না, বাট এইটা হলো আমাদের ইউজার ডিফাইন ফাংশন।
এই ফাংশনের নাম চাইলে আমরা যে কোনো কিছু দিতে পারি। এখন দেখেন যে হোয়াট ইজ ক্যামেল কেস। ক্যামেল কেস মানে হলো, দেখেন এখানে দুইটা ওয়ার্ড না, ক্যালকুলেট একটা ওয়ার্ড, নাম্বার একটা ওয়ার্ড। তো প্রথম যে ওয়ার্ডটা সেটার প্রথম অক্ষরটা কী হাতের, ছোট হাতের, এবং সেকেন্ড যে ওয়ার্ডটা সেটার প্রথম অক্ষরটা কী হাতের, বড় হাতের। যদি থার্ড একটা ওয়ার্ড থাকে তারও প্রথম অক্ষরটা বড় হাতেরই হবে। ওকে, তো এই যে দেখেন এই যে নিয়মটাকে বলা হয় কি, ক্যামেল কেস। ওকে, ক্যামেল কেন কি, ক্যামেল ক্যামেল থেকে হলো আপনার এইটা আসছে। তো ক্যামেলটা দেখতে কেমন হয়, ক্যামেল কিন্তু দেখতে নিচের দিকটা কি থাকে, ছোট থাকে, তারপরে একটু বড় থাকে উপরের দিক থেকে না, এই জন্য হলো সেখান থেকে মূলত এই ক্যামেল কেস নামটা আসছে। আর দেখেন এইখানে যে ভয়েড লেখাটা আছে, ভয়েড মিন্স কি, ভয়েড মিন্স হলো এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। তো এখানে ভয়েড লেখা আর না লেখার সমান কথা, বাট লেখাটা ভালো। এখন রিটার্ন মানে কি সেটা আমরা পরে জানবো, বাট এটা আপনি জেনে রাখেন যে ভয়েড মানে হলো এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। এখন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না একটু আগে, জুস মেকার মানে কি, এই ফাংশনটা হলো একটা, ধরেন যে জুস মেকার, ওর কাজ কি, এখন মনে করেন জুস মেকারের ভিতরে আপনি ইনপুট দিলেন, ও সেটাকে প্রসেসও করলো, প্রসেস করে সেটা জুস তৈরি করলো, জুস তৈরি করে সে তার নিজের ভিতরে রেখে দিল, আপনাকে আর সে দিল না, সেখান থেকে কোনো জুস বের করার অপশন নেই। ওকে, এমন একটা মেশিন বা জুস মেকার যেখানে আপনি ইনপুট দিতে পারবেন, জুস তৈরি করতে পারবেন, বাট সেটাকে আপনি বের করতে পারবেন না, মানে ওই ওই ফাংশনটা বা ওই জুস মেকারটা আপনাকে কোনো কিছু রিটার্ন করবে না বা দেবে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভয়েড মানে এই ফাংশনটা আমাদের ক্যালকুলেট ঠিকই করবে, বাট সে আমাদেরকে কোনো আউটপুট রিটার্ন করবে না। ওকে, তখন হলে আমরা ভয়েড ইউজ করবো, আর বাইরের পরে একটা ভয়েড থাকে। ওকে, দেন আমরা কি করব, আমরা এখানে জাস্ট দুইটা জাস্ট ভেরিয়েবল নিব। একটা হলো ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু 100, আর একটা আমরা নিচ্ছি যে ইন্টিজার নাম্বার 2 ইকুয়াল টু 200। ফাইন, আমরা জাস্ট এই দুটোকে যোগ করবো। জাস্ট এখানে বলতে পারি যে ইন্টিজার সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, দুটোকে যোগ করে জাস্ট আমি সামের ভিতরে রেখে দিলাম। দেন আমি জাস্ট এখানে বললাম যে the sum is এখানে হলো আমরা জাস্ট বললাম যে সাম। ওকে, ফাইন। এখন যদি আমরা এখানে ডিবাগ করি, কে কিছু বলবেন, কি হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ ভাইয়া, বলুন। আপনি যে ওই ডলার সাইনটা ইউজ করেছেন ওইটা কেন একটু যদি বলতেন। আচ্ছা দেখেন এইখানে দা সাম ইজ, এটি কিন্তু একটা কোটেশনের ভিতরে, রাইট, কোটেশনের ভিতরে, তার হ্যাঁ মানে কি এটা একটা স্ট্রিং টাইপের কিছু, তাই না, এটা স্ট্রিং টাইপের ভ্যালু। বাট যদি এখানে আপনি সামটাই মানে এখানে ডলার সাইন ইউজ না করতেন, তাহলে এই যে সাম এইটা জাস্ট একটা স্ট্রিং হয়ে যেত, স্ট্রিংটা কোনো ভেরিয়েবল হিসাবে কাউন্ট হতো না। যার কারণে আমরা এই যে ভেরিয়েবলের মানটা সেটা আমরা এখানে ইউজ করতে পারতাম না। তো যখনই আমরা এখানে ডলার সাইনটা ইউজ করছি তখন এইটার স্ট্রিং হিসেবে নাই, এইটা মানে হচ্ছে এইটা যে এই ভেরিয়েবলের মানটা আমরা এখানে বসাতে বা দেখাতে চাচ্ছি, এইটাই আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা যদি রান করি তাহলে দেখেন কোনো এখানে আউটপুট নেই, বাট আউটপুট কিন্তু আসার কথা ছিল, কারণ কি আমরা এটাকে যোগ করে দেন আমরা প্রিন্ট করব যে দ্য সাম ইজ, যে সাম মানটা আসবে সেই মানটা এখানে বসে যাবে, বাট আমরা আউটপুটে কিছুই পাচ্ছি না। এখন কারো কোনো আইডিয়া আছে যে আসলে আমরা কেন আউটপুটে দেখতে পাচ্ছি না আমাদের ফলাফলটা? এনিওয়ান? ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে কল করতে হবে, রাইট। কারণ কি, কেন কল করতে হবে? মেইন যতক্ষণ পর্যন্ত একটা ফাংশন কল করা না হয় ততক্ষণ পর্যন্ত ফাংশনটা এক্সিকিউট হয় না। রাইট।
কারণ আমাদের কম্পাইলার যখন আমরা ডিবাগ করি এখান থেকে, তখন কম্পাইলার মূলত এই মেইন ফাংশনটা খুঁজে। যখন দেখে যে মেইন ফাংশনের ভিতরে কোনো কিছু আছে, তখন সেই নাম ধরে সেই ফাংশনের কাছে যায় এবং গিয়ে সেই ফাংশনের কাজগুলো সে সম্পূর্ণ করে। এখন যখন কম্পাইলার আমাদের মেইন ফাংশনের এখানে পয়েন্টার আসছে, দেখে যে ফাংশনের ভিতরে কিছু নাই, তার মানে এটা ঠিকই ডিফাইন করা হয়েছে, বাট কি হয় না, এখানে কল করা হয় না, রাইট? সো এইটা এখানে রাখা না রাখা আসলে সমান কথা, যদি আপনি এটাকে মেইন ফাংশনের ভিতরে কল না করেন। ওকে, ফাইন। মনে করেন, হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে আপনি এখানে একটা ফাংশন তৈরি করে রাখলেন, বাট এটাকে আপনি এখানে কল করলেন না, তাহলে কিন্তু এটা কখনো কলও হবে না আর রানও হবে না। ওকে, তো আমাদের এই যে ক্যালকুলেট নাম্বার, এই ফাংশনটাকে আমাদেরকে মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে। এখন যখনই কম্পাইলার আমাদের এখানে আসবে, তখন সে দেখবে যে মেইন ফাংশনের ভিতরে ক্যালকুলেট নাম্বার নামে একটা ফাংশন আছে, তখন ও খুঁজবে যে ফাংশনটা কোথায় আছে, সেখানে যাও। তো কি করবে, এটা ধরে এখানে চলে আসবে, আসার পরে ওর ভিতরে যে কাজগুলো বলা আছে সেই কাজগুলোও সম্পূর্ণ করবে, দেন আবার সেখানে ব্যাক করবে। ব্যাক করে যদি আমার নিচে কোনো ফাংশন থাকতো বা নিচে কোনো কাজ থাকতো, সেটা সেভাবে সম্পূর্ণ করতো। ওকে, ফাইন। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে কি এসে দেখেন, দ্য সাম ইজ 300, মানে এখন আমরা আউটপুট পাচ্ছি যে দ্য সাম ইজ, দুইটা যোগফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি 300। ওকে, তাহলে এটা কিন্তু একটা ফাংশন। এখন দেখেন এটাকে আমরা কি বলবো, কি টাইপের ফাংশন বলবো, নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট। কারণ কি, রিটার্ন টাইপ মানে কি, এই যে বলছিলাম যে ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, আর যেহেতু কিছু রিটার্ন করবে না, সেহেতু এটাকে আমরা কি বলতে পারি, নো রিটার্ন টাইপ। আর আর্গুমেন্ট কি, হোয়াট ইজ আর্গুমেন্ট? আর্গুমেন্ট মানে হলো যে এই যে ব্র্যাকেট, এর ভিতরে আমরা কিছু রিসিভ করতেছি না। যদি এখানে কোনো আমরা নাম্বার রিসিভ করতাম বা কিছু রিসিভ করতাম, সেটাকে আমরা কি বলতাম, আর্গুমেন্ট বলতাম। যেহেতু আমরা এখানে কিছু রিসিভ করতেছি না, এই যে আমরা কি বলবো, নো আর্গুমেন্ট। ওকে, তাহলে এই ফাংশনটা কোন টাইপে পড়ে সবাই বলেন তো? নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট। রাইট, ফাইন। এখন এই সকল ফাংশন কখন ইউজ করা হয়, যখন ইউজারের উপর ডিপেন্ড করে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে না, মানে এই ভ্যালুগুলো সবসময় ফিক্সড থাকবে, কখনোই চেঞ্জ হবে না। ওকে, তখন হলো আপনি এই টাইপের ফাংশন আপনি করতে পারেন। ওকে, বাট যদি আপনার এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হয়, ইউজারের উপরে ডিপেন্ড করে, তখন কিন্তু চাইলেও আপনি এই টাইপের ফাংশনটা ইউজ করতে পারবেন না। ওকে, তো দেখেন আমি নেক্সট টাইপতে যাই। নেক্সট টাইপে কি করব, এখন যদি আপনি এখানে এই ক্যালকুলেট নাম্বার, এই ফাংশনটাকে আপনি 100 বারও কল করেন, তাহলে কি হবে, আমি এখানে 2-3 বার কল করে দেখাচ্ছি। আমি এখানে 3 বার কল করলাম, 3 বার কল করে জাস্ট আমি রান করে দিলাম। একটু খেয়াল করেন কি হচ্ছে, আপনার 3 বারে কিন্তু সেম ফলাফল আসবে, তাই না? দেখেন দ্য সাম ইজ 300 এবং এখানে 3 দেখাচ্ছে, মানে কি, এটা 3 বার প্রিন্ট হয়েছে। তার মানে যে আপনার যতবারে আপনি কল করেন, এই ফাংশনটা সেম কাজই করবে, ডিফারেন্ট কোনো কাজ করবে না। ওকে, বাট আমরা এমন একটা ফাংশন চাচ্ছি, আপনি চিন্তা করেন আপনি একটা ক্যালকুলেটর ইউজ করেন, যখন আপনি দুইটা নাম্বার ক্যালকুলেটরে এন্টার করেন, দেন যখন আপনি প্লাসে ক্লিক করেন, তখন কি হয়, দুইটা নাম্বারের যোগফলটা বের হয়ে যায়। এখন ওই দুইটা নাম্বার কি হবে, এটা কিন্তু ফিক্স থাকে না, ওটা কিন্তু আপনি ওই ক্যালকুলেটরের কিবোর্ড থেকে বা বাটন প্রেস করে করে কিন্তু আপনি বলেন যে আমার এই দুইটা নাম্বার এই জায়গায় তুমি যোগ করে দাও, রাইট? তবে সেই কেসটা এখন করবো, এবং এক্স্যাক্টলি সেই কেসটাই মূলত ক্যালকুলেটর হয়ে থাকে। সেটা কি, যে নাম্বারগুলো আমরা ওকে দিব, ও সেটাকে জাস্ট ক্যালকুলেট করে আমাদেরকে আউটপুট দেবে। এখন নাম্বার আমরা কত দেব, এটা আমাদের উপর ডিপেন্ড করে, এটা ওর দেখার বিষয় না। আর কাজ কি, শুধুমাত্র হলো
ও যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলো যোগ করে আমাদেরকে ফলাফল দেবে। ওকে, এখন এটা করার জন্য আমরা এখানে এইভাবে আসলে রাখতে পারবো না ফিক্স করে কিছুই। ওকে, তো আমি এই দুটাকে প্রথমে বাদ দিই। এখন আমাদের হেল্প নিতে হবে কার? আর্গুমেন্টের। এই আর্গুমেন্টের হেল্প নিতে হবে। তো এই ফাংশনের ভিতরে আমরা দুইটা আর্গুমেন্ট নিব, যেহেতু আমরা দুইটা নাম্বারকে যোগ করব, এই জন্য আমরা দুইটা কি নেব? আর্গুমেন্ট। আপনি ভেরিয়েবল বলতে পারেন, আর্গুমেন্ট বলতে পারেন। তো ইন্টিজার টাইপের একটা আর্গুমেন্ট নিচ্ছি, নাম দিচ্ছি আমরা নাম্বার 1, দেন কমা ইন্টিজার টাইপের আমরা আরেকটা আর্গুমেন্ট নিচ্ছি, নাম দিচ্ছি নাম্বার 2। ফাইন। এখন দেখেন যে এইখানে জাস্ট আমরা দুইটা আর্গুমেন্ট নিলাম, ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2। এখন এই যে দুইটা আর্গুমেন্ট, এটাতে শুধুমাত্র ইন্টিজার টাইপেরই হবে এমন কোনো কথা নাই। যে কোনো টাইপের হতে পারে, স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, লিস্ট হতে পারে, ম্যাপ হতে পারে, এনিথিং হতে পারে। ওকে, যে কোনো টাইপ, ডাইনামিক হতে পারে, ভার হতে পারে, যে কোনো টাইপের এখানে আমাদের টাইপ হতে পারে এবং যে কোনো টাইপের ভ্যালু এই ফাংশনটা রিসিভ করতে পারবে। ওকে, এখন দেখেন যে আমরা কিন্তু এখানে কোনো নাম্বার স্ট্যাটিক করে বলে দিই না, যেমন 100, 200, 300 কিছু বলে দিই না। আমরা শুধুমাত্র ফাংশনকে দুইটা ভেরিয়েবল দিয়েছি, ওর কাজ কি শুধুমাত্র দুইটা ভেরিয়েবলকে যোগ করে ফলাফলটা সামনে রাখবে এবং সেটা আমাদেরকে পিন করে দেখাবে। আচ্ছা, এখন দেখেন যখনই এইখানে আমরা দুইটা নাম্বারকে বললাম যে যখনই ক্যালকুলেট নাম্বারের ফাংশনটা কল করবেন তখনই আপনাকে দুইটা নাম্বার পাঠাতে হবে। এখন এখানে দেখেন এটা ইউর পাচ্ছেন কি বলতেছে যে 2 পজিশনাল আর্গুমেন্টস এক্সপেক্টেড বাই ক্যালকুলেট নাম্বার বাট 0 ওকে, মানে এই ক্যালকুলেট নাম্বার ও হলো আপনার কাছে দুইটা নাম্বার চাচ্ছে, নাম্বার 1 এবং নাম্বার 2, বাট ওকে আপনি কোনো নাম্বার দেননি, এই কারণে আপনি এররটা পাচ্ছেন। তো আপনি এখানে দুইটা নাম্বার দেন যে 200, 300। তার মানে যখনই ক্যালকুলেট নাম্বারটা কল হবে তখন এই 200 আসবে নাম্বার 1 এর ভিতরে আর এই 300 আসবে নাম্বার 2 এর ভিতরে। এই কারণে বলা হয়েছে কি পজিশনাল আর্গুমেন্ট। পজিশনটা মানে কি, যেটা প্রথম দেবেন সেটা প্রথম ভেরিয়েবলে আসবে, যেটা সেকেন্ডে দেবেন সেটা সেকেন্ডে ভেরিয়েবল আসবে। যদি থার্ড কোনো ভেরিয়েবল থাকতো তাহলে থার্ড নাম্বারটা থার্ড ভেরিয়েবলে আসতো। যেহেতু পজিশন মেনটেন করে এই জন্য বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। ওকে, ফাইন। এখন এই 200 কার ভিতরে আসবে? নাম্বার 1 এর ভিতরে আসবে আর 300 নাম্বার 2 এর ভিতরে আসবে। এখন দেখেন নাম্বার 1 আর নাম্বার 2 আপনি যোগ করতেছেন, তাহলে নাম্বার 1 নাম্বার 2 এর ভ্যালু কি এগুলো পাচ্ছেন এবং সেটাকে যোগ করতেছেন, যোগ করে আপনি সেটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতেছেন, নাম হলো কি সাম। দেন আপনি সেই যোগফলটাকে এখানে পিন করে দিলেন। ফাইন। এখন আপনি যদি এটাকে সেভ করে রান করেন তো দেখেন যে আপনার 200 প্লাস 300 500 চলে আসতো। ওকে, এখন আপনি এই ফাংশনটাকে আবারও কল করেন, আগের মতো করে আবারও কল করতেছেন, বাট এইবার আপনি কি করবেন, আপনার নাম্বারটা আপনি চেঞ্জ করে দেবেন। আপনি এখানে প্রথম বলতেছেন 900, তারপরে আপনি বলতেছেন 100, মানে আপনি ভ্যালুটা চেঞ্জ করে দিলেন। আপনি এটাকে দরকার আপনি আবার সেটাকে কল করলেন যে আমার এটাকে আবার দরকার, আবার কল করলাম, বাট এখন আমি ভ্যালুটা আবার চেঞ্জ করে দেব। আমার কাছে মনে হলো আমার এখন 200 প্লাস 50 যোগ করার দরকার, করলাম। এখন যদি আমি রান করি, লক্ষ্য করে দেখবেন যে প্রথম যখন আপনি ফাংশনটা কল করছেন তখন আপনি যে ভ্যালু পাঠাইছেন সেই ভ্যালুতে যোগ করেন, কত আসে? 500 আসে, 500 আসছে। সেকেন্ডটায় যখন কল করছেন তখন আপনি কত ভ্যালু পাঠাইছেন? 900 প্লাস 100, মানে কি 1000 আসছে, 1000 আসছে। থার্ড টাইম যখন আপনি আবার কল করছেন তখন কি হচ্ছে? 200 প্লাস 50, 250 আসতেছে। তার মানে আপনার নাম্বারগুলো আপনি ডিফারেন্ট দিচ্ছেন, বাট আপনি যোগফলটা কিন্তু ঠিকই পাচ্ছেন। ওকে, এটুকু সবাই বুঝতে পেরেছি কি না? ইয়েস অর নো? ইয়েস, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আই থিঙ্ক কিছু সময় আছে আমরা এই পার্টটাকে আবার করে ফেলি, রাইট? ওকে,
তাহলে নেক্সটে আমরা কি দেখব, উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট। ওকে, উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট মানে কি, রিটার্ন টাইপ ঠিকই থাকবে বাট আর্গুমেন্ট থাকবে না। তার আগে মনে হয় যে আমি এইটা দেখাই, তাহলে মনে হয় যে ভালো হবে। ঠিক আছে, শেষ করি, এটা শেষ করলে তারপর এটা দেখাবো। আর দেখেন, উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট থাকবে, উইথ আর্গুমেন্ট, অলরেডি আর্গুমেন্ট আমাদের আছে। আর কি লাগবে আমাদের, উইথ রিটার্ন টাইপ মানে রিটার্ন টাইপ থাকবে বাট এখানে আমাদের কি নেই, রিটার্ন টাইপ নেই। ওকে ফাইন। এখন দেখেন আমি আবার সেই জুস মেকার ওখানে আবার যাই। এটা মনে করেন একটা ফাংশন। আচ্ছা, এখন মনে করেন এইটা বর্তমান কাজ কি হচ্ছে, কাজ হচ্ছে যেটা সেটা কি, যে আপনি জুস মেকারকে জুস তৈরি করার জন্য সকল ম্যাটেরিয়াল দিয়েছেন, জুস মেকার জুস তৈরি করছে, তৈরি করে জাস্ট আপনাকে দেখাচ্ছে যে আমি এই দেহ তৈরি করছি, বাট আপনি সেটাকে রিসিভ করতে পারতেছেন না বা কোনো কাজও আপনি তেমন কোনো ইউজ করতে পারতেছেন না। মনে করেন আপনাকে জুস মেকার কী করলো, যে জুস তৈরি করে সে আপনাকে দেখাইলো যে হ্যাঁ আমি জুস তৈরি করছি, তুমি দেখো। তার মানে এখানে আমি সামকে সে বাইর করছে, বাইর করে আমাকে দেখালো হ্যাঁ তুমি দেখো আমি সামকে বাইর করছি, লাইক জুস মেকারের মতো। এখন জুস মেকার জুস আপনাকে দিল না। ওকে, আপনি কি করতে পারেন, এখন দেখেন যখন আপনি জুস মেকার জুস তৈরি করলো, সে যদি আপনাকে দেয় জুস মেকার জুসটা, তখন কী করবেন, আপনি বের করবেন। বের করতে আপনার কাছে মনে হয় যে না আমি এর সঙ্গে একটু সুগার অ্যাড করবো বা আমি অন্য কোনো ম্যাটেরিয়াল অ্যাড করবো বা আমি একটু পানি অ্যাড করে তারপরে খাবো, করতে পারেন কিন্তু আপনি, তাই না? বা যদি সে আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনি দেখতেই পারবেন, কিছু করতে পারবেন না। এই ফাংশনটা সেইভাবেই দেখুন, শুধুমাত্র আপনি জাস্ট দেখতেই পারতেছেন যে আপনার যোগ হচ্ছে, সেটা আপনি দেখতে পারতেছেন, রাইট? বাট যদি আপনার কাছে মনে হয় যে না ও যে ফলাফলটা আমাকে দিয়েছে যোগ করে, ওর সঙ্গে আমি মনে করেন আরও 5 বিয়োগ করব, তারপর আমি ফলাফলটা দেখব। কথা বুঝতে পারতেছেন? ও আমাকে ফলাফলটা বের করে দিল, যোগ করলো, ফাইন, বাট আমাকে তো দিচ্ছে না এখনও। আমার লাগবে কি, আমার ফল যোগটা লাগবে না, আমার শুধু যোগের সঙ্গে আর 5 বিয়োগ করতে হবে, তারপর আমার ফলাফলটা দরকার হবে। ওকে, এইরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ফলাফলটা প্রথমে আমাদেরকে নিতে হবে, আমার কাছে নিতে হবে, তারপর সঙ্গে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা তাই করতে পারি, তাই না? ফাইন। তো এই জন্য আমাদের এখানে এখন আর প্রিন্ট না করলেও চলবে, কারণ কি ফলাফলটা তো আমাদেরকেও দিয়েই দিবে, তাই না? তারপর আমি নিয়ে প্রিন্ট করি বা যা করি সেটা আমার ইচ্ছা। ওকে, এই জন্য আমি এখানে বয়েট রাখতে পারবো না। এই বয়েটের পরিবর্তে আমি কোন টাইপের ভ্যালু রিটার্ন হবে সেই টাইপটা এখানে বলতে হবে। যদি এই ফাংশনটা ইন্টিজার টাইপের কোনো ভ্যালু রিটার্ন করে, তাহলে ওর রিটার্ন টাইপে ইন্টিজার টাইপের ইন্টা লিখতে হবে। যদি এই ফাংশনটা স্ট্রিং টাইপের কিছু রিটার্ন করে, তাহলে ওর রিটার্নে স্ট্রিং লিখতে হবে। যদি এই ফাংশনটা বুলিয়ান টাইপের কোনো ভ্যালু রিটার্ন করে, তাহলে ওর এখানে বুলিয়ান লিখতে হবে। যদি এই ফাংশনটা লিস্ট টাইপের কোনো ভ্যালু রিটার্ন করে, এখানে আমাকে লিস্ট লিখতে হবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ক্লিয়ার, জি। ফাইন। এখন এখানে আমি বলবো যে রিটার্ন সাম। ওকে, তার মানে এখন কি হচ্ছে এটা খেয়াল করেন, দেখেন এই ফাংশনের রিটার্ন টাইপও আছে, এই ফাংশনের আর্গুমেন্টও আছে। তার মানে এই ফাংশনটা কোন টাইপের, উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট টাইপের। এখন এই ফাংশনটা দুইটা ভ্যালু পাচ্ছে এখান থেকে, যখন কল করতেছে তখন পাচ্ছে। আমি এখন একটা ফাংশন দেখাবো, বাকিগুলো এখন মুছে দিচ্ছি। যখন আপনি এটাকে কল করতেছেন তখন ওকে আপনি কিছু পাস করতেছেন, 200 300 এটা এখানে আসলো, নাম্বার 1 নাম্বার 2 এর ভিতরে এই দুটো যোগ করলো, যোগ করে ফলাফলটাও বের করলো, বের করে ফলাফলটাও কী করছে, রিটার্ন করছে। মানে ও ফলাফলটা বের করে আপনাকে দিয়ে দিয়েছে যে তুমি এখন নাও ফলাফলটা। ওকে, ও এখন শুধুমাত্র এখানে ডিসপ্লে করে শেষ হয় নাই, ও আপনাকে ফলাফলটা দিয়ে দিয়েছে, তুমি ফলাফলটা নাও, নিয়ে এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। ফাইন, দিল।
এখন যেটা দিস সেটা কোথায় আসবে, সেটা আসবে যেখানে ওকে আমি কল করছি সেখানে আসবে। ওকে, এখানে এখন চলে আসছে ফলাফলটা। এখন সেই ফলাফলটা কী করতে হবে, আমাকে দিছে বাট আমাকে রিসিভ করতে হবে না, রিসিভ করতে হবে। সো রিসিভ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব ইনটা। এখন ভেরিয়েবল নাম ক্যান বি এনিথিং, যে কোনো কিছু হতে পারে। ভেরিয়েবল নাম আমি বলতেছি কি রেজাল্ট, রেজাল্ট বলতেছি। ওকে, তাহলে এখন ও আমাকে যে ফলাফলটা দিচ্ছে সেই ফলাফলটা কোথায় আছে, এখন আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আছে। তার মানে ওর যোগ করার যে ফলাফলটা সেটা আমরা এখানে পেয়ে গেছি। এখন আমি এর সঙ্গে ওকে প্রিন্ট করে দেখাই, ওর সঙ্গে আমি আরও অনেক কাজ করি, এটা আমার বিষয়, ওর সেটা মাথা ব্যথা না। ওর কাজ কি, ও আমাকে ফলাফল দিয়ে দিয়েছে, ওর কাজ শেষ। এখন আমি ফলাফল নিয়ে কী করব সেটা আমার বিষয়। এটার উপরে আমি আবার কোনো অপারেশন করব কি করব না, বা আমি এটার সঙ্গে কিছু না করে জাস্ট প্রিন্ট করে দেব, এটা সম্পূর্ণ আমার বিষয়। তো যদি আমি চাই যে এখন আমি এটাকে জাস্ট এখানে প্রিন্ট করে দেখব যে দ্য রেজাল্ট ইজ রেজাল্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ফলাফলটা কি হচ্ছে, এখানে চলে আসছে দ্য রেজাল্ট ইজ 500। ওকে, এখন মনে করেন আমাকে ও দিচ্ছে, কারো মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ করে নেবেন। তো ও আমাকে ফলাফলটা দিল, সেটাকে আমি নিয়ে প্রিন্ট করে দিলাম। এখন মনে হয় যে না, আমি শুধুমাত্র ওর ফলাফলটা প্রিন্ট করব না, আমি এখন ওর সঙ্গে কিছু অ্যাড করব। ওকে, করতে পারি। তো চাইলে এখানে আমি এখন ইন্টিজার, তারপর বলতে পারি যে টোটাল রেজাল্ট, ওকে বলতে পারি। দেন আমি কি করব, ওই রেজাল্টের সঙ্গে আমি এখন লাইক মনে করেন যে ইন্টু করলাম, গুণ করলাম কত, 10 গুণ করলাম। দেন চাচ্ছি যে আমি এখন ফলাফলটা আমার দেখতে হবে, তখন আমি এখন ওই টোটাল রেজাল্ট সেটাকে জাস্ট প্রিন্ট করব। ওকে, তাহলে এখন আমরা দেখি কি হচ্ছে। তার মানে ও আমাকে এখানে যোগ করে যে ফলাফলটা দিছিল সেই ফলাফলটা আমি প্রথমে রাখছি কোথায়, রেজাল্টের মধ্যে। এখন চাচ্ছি যে সঙ্গে আমি 10 বার গুণ করব, গুণ করলাম, গুণ করে যে ফলাফলটা আসলো সেটা রাখছি কোথায়, আমরা টোটাল রেজাল্ট এই ভেরিয়েবলের ভিতরে। দেন এই ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করলাম। তাহলে দেখেন কি আসছে, দ্য রেজাল্ট ইজ 5000। কারণ কি এখানে পাচ্ছিলাম কি আমরা 500, তার সঙ্গে আমি গুণ করছি কত, 10, মানে 5000 হয়ে গেছে। ওকে, এখন এখানে আমি গুণ করতে চাই, আপনি অন্য কোনো কাজও করতে পারেন আপনার প্রয়োজন মতো করে। ওকে, তো এইটা হলো বিষয়, এটুকু বুঝতে পারছি কিনা সবাই? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলে আমাদের জাস্ট একটাটাই বাকি আছে, এটা খুব সহজ, মানে আমাদের হয়ে গেছে অন কাইন্ডস অফ। ওকে, এটা কি উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, মানে রিটার্ন টাইপ থাকবে কিন্তু কোনো আর্গুমেন্ট থাকবে না, মানে এইখানে কোনো আর্গুমেন্ট থাকবে না। তার আর্গুমেন্ট বাদ দিচ্ছি আমরা, কোনো দরকার নেই, বাদ দিচ্ছি। এবং এইখানে আমাদের কিছু এগুলো দরকার নেই, বা এগুলো রাখেন আপাতত, মানে এখানে আর্গুমেন্টের দরকার নেই, এটা বাদ দেন। আর্গুমেন্ট যেহেতু নাই তার মানে ভ্যালু পাস করতে হবে না। এখন যেহেতু আপনার আর্গুমেন্ট নেই, তার মানে ভ্যালুগুলো কই থেকে আসবে, ভ্যালুগুলো এখানে ফিক্সড করে রাখতে হবে, এটা ডাইনামিক বা চেঞ্জ হবে না। ওকে, তার মানে আগের মতো করে আমি জাস্ট ওইভাবে করে যে ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু 200 আর ইন্টিজার নাম্বার 2 ইকুয়াল টু 300। ওকে, জাস্ট দুইটাকে যোগ করলাম, যোগ করে আমি ফলাফলটা কি করলাম, আবার পাঠিয়ে দিলাম, চলে আসলো, গুণ করলাম, দেখালাম। বাট ডিফারেন্সটা কি, আগে আমি এখান থেকে ভ্যালুগুলো পাস করতেছিলাম, আর্গুমেন্ট ছিল এই কারণে। বাট এখন আমাদের যেহেতু আর্গুমেন্ট নেই, এই জন্য ভ্যালুগুলো পাস করতে পারবো না। বাট ভ্যালুগুলো আমি কী করতে পারবো, জাস্ট স্ট্যাটিক বসিয়ে দিতে পারবো। ওকে, এইটা কী বলবো আমরা, উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার।
তাহলে এইটুকুতে আমরা পেরে থাকি, আমাদের ছোট আরেকটা কাজ শেষ করে আমরা শেষ করে দেবো ক্লাসটি। সেটা হলো লাইক আপনাকে বলা হলো যে একটা ফাংশন তৈরি করো, যে ফাংশনের কাজ হলো শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল বের করা। এখন বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কি, পাই আর স্কোয়ার, রাইট? সো পাই এর মানটা তো জানি আমরা কি, স্ট্যাটিক। আর এর মানটা কি, ভেরিয়েবল, মানে এটা চেঞ্জ হতে পারে, আর এর মান যেগুলো কিছু হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে ফাংশনের কাজটা কি হতে পারে, আমি এখানে সব কিছু মুছে ফেলতেছি। এখানে আমাদের এগুলো মনে করেন কিছু প্রয়োজন নেই। আমি এখানে বলতেছি ক্যালকুলেট রেডিয়াস। ওকে, এখন ক্যালকুলেট রেডিয়াস, ফাইন। এখন ওই যে আর এর মানটা যেহেতু ভেরিয়েবল, দ্যাট মিনস চেঞ্জ হতে পারে, আমাদের উপর ডিপেন্ড করে বা ইউজের উপর ডিপেন্ড করে, তার মানে আমাদের এখানে আর এর মানটা নিতে হবে। তো আর এর মানটা আমি ডাবল টাইপের নিচ্ছি, ডাবল, এখানে বলতেছি আমি রেডিয়াস। এখন আচ্ছা, রেডিয়াস স্পেলিংটা কি, আর এ ডিআই ও এস না কি আছে বলতে পারবেন কেউ? রেডিয়াস, এটা রাইট, এটাই মানে কারেক্ট, রেডিয়াস। ওকে, সো এখন এই ফাংশনটা রেডিয়াসটাকে রিসিভ করবে, বাট ওই যে পায়ের মানটা, পায়ের মান কি স্ট্যাটিক, ওটা তো যখন চেঞ্জ হবে না, 3.1406, রাইট? তো এইটা আমরা সেটা রাখতে পারি এখানে। তো এখানে আমরা বলতেছি যে ডাবল টাইপের একটা পায়ের মান নেব, এখানে বলতেছি আমরা পাই, এটা হলো মান 3.1416, এটা হলো পায়ের মান। এখন আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, রাইট? সো আমি জাস্ট বলবো যে পাই আর স্কোয়ার মানে কি, আর গুণ আর, তাহলে ইন্টু আর ইন্টু আর, তার মানে পাইয়ের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, রাইট? সো আর ইন্টু আর। ওকে, পাইটা হলো আমাদের ডাবল টাইপের রেডিয়াস, তো আর তো এখানে নাই, এখানে রেডিয়াস নাম, রাইট? সো আমি এখানে আর এর পরিবর্তে রেডিয়াস বলে দিচ্ছি, কিন্তু এখানে আর নামে কিছু নাই, এটার নাম হচ্ছে রেডিয়াস, তো রেডিয়াস বলে দিচ্ছি। অতএব আপনি এখানে আর নেন তাহলে আর দেবেন, সমস্যা নেই। দেন আপনি এই ফলাফলটা কী করবেন, একটা ভেরিয়েবলের ভিতরে রাখবেন। আপনি ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন অথবা ফলাফলটা সরাসরি রিটার্নও করতে পারেন। ওকে, চাইলে আপনি এটা ভেরিয়েবলের ভিতরে রেখে তারপরে আপনি আগের মতো করে রিটার্ন করতে পারেন, অথবা ভেরিয়েবল না রেখে জাস্ট বললেই হবে যে রিটার্ন, তাহলে হয়ে যাবে। ওকে, এখন দেখেন আপনি এখান থেকে যে ভ্যালুটা ক্যালকুলেট করে পাঠাচ্ছেন সেই ভ্যালুটা কোন টাইপের বলতে পারবেন? সেই ভ্যালুটা কোন টাইপের? ডাবল টাইপের। সবাই কি একমত? আচ্ছা, ডাবল টাইপের মনে হচ্ছে কয়জনের কাছে, একটু হ্যান্ড রাইজ করবেন তো, যে আপনি এখান থেকে ভালো করে দেখেন যে আপনি এখান থেকে যে ভ্যালুটা ক্যালকুলেট করলেন এই ভ্যালুটা কোন টাইপের হওয়ার কথা, সেটা ডাবল টাইপের কয়জনে মনে করতেছেন, সেটা তারা হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আপনার দুইজন মনে করতেছেন ডাবল টাইপের, মারুফ আর জয়দীপ। আচ্ছা, আর অন্য টাইপ কারা মনে করতেছেন, কারা মনে করতেছেন যে ডাবল না? বাকি সবাই কি মনে করতেছেন ডাবল না? আচ্ছা, বাকি যারা আছেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। মারুফ আর জয়দীপ ছাড়া যারা আছেন তারা কি মনে করতেছেন সবাই যে ইন্টিজার বা অন্য কোনো টাইপ? আচ্ছা, সৌরভ আপনি কি মনে করতেছেন? আপনার মাইক্রোফোন জি সমস্যা। ভাই, ডাবল টাইপ, জি ডাবল টাইপ মনে হয়। আপনি মনে করতেছেন ডাবল টাইপ। আচ্ছা, আর বাকি সবাই ইন্টিজার টাইপ, রাইট? তো জুনাইদ আপনি কি মনে করতেছেন কোন টাইপ হওয়ার কথা? জুনাইদ ইসলাম শুনতে পাচ্ছেন? ওকে, তো দেখেন যেহেতু আপনি যেহেতু পায়ের মানটা হলো আপনার ডাবল টাইপের এবং রেডিয়াসের মানটাও কি ডাবল টাইপের মান, যদি আপনি দুইটা দশমিকের সাথে নাম্বারটি গুণ করেন
তাহলে তো দশমিক সংখ্যায় আসবে, তাই না? গুণফল তো দশমিক সংখ্যায় আসবে, তার মানে এখানে ডাবল টাইপেরই হবে। বাট আমি কি বলছিলাম যে যদি ডাবল টাইপের কোনো ভ্যালু রিটার্ন করতে চান তাহলে এই ফাংশনের টাইপটা কি হতে হবে বলেন? ডাবল টাইপের হতে হবে। ডাবল হতে হবে। মানে আপনি যে টাইপের ভ্যালু পাঠাবেন সেই টাইপেরই হতে হবে। এখন যদি আপনি এখানে বলেন যে ক্যালকুলেট ভেরিয়াস, তাহলে আপনি রেডিয়াসের মান বলে দেন। মনে করেন যে আপনার আর এর মান বা রেডিয়াসের মান, বৃত্তের রেডিয়াসের মান হলো মনে করেন সাপোজ 100.50, এটা হলো আপনার বৃত্তের রেডিয়াসের মান। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলটাও আপনাকে বার করে দেবে। তাহলে ক্ষেত্রফলটা আপনি এখানে জাস্ট রিসিভ করতে পারেন যে ডাবল এরিয়া। ওকে, এরিয়া আপনি জাস্ট সেটাকে প্রিন্ট করে দিতে পারেন যে আপনার এরিয়াটা কত। তাহলে দেখেন এটা কিন্তু রিয়েল লাইফ একটা এক্সাম্পল। ওকে, এখন যদি আপনাকে কেউ বলে যে আমার একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা এইটা হলো আমার রেডিয়াস 100.50, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত আমাকে তুমি একটু বলো। তাহলে আপনি বলতে পারবেন যে এটা হলো কত, 31,730.95। ওকে, এটা হলো তার ক্ষেত্রফল হবে। ফাইন। সো আই হোপ যে এটুকু সবাই ক্লিয়ার, রাইট এভরিওয়ান? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, যতটা সহজ করে বোঝানো সম্ভব। আশা করি যে কঠিন লাগার কথা না, তারপর একটু প্র্যাকটিস করলে আই হোপ আপনারা পারবেন। ঠিক আছে।